গুড ইভিনিং চিলড্রেন। আজ আমরা ফুলমণিস ইন্ডিয়ার শেষ অংশটুকু পড়ব 35 পেজ নাম্বার থেকে 36 পেজ নাম্বার পর্যন্ত। চলো তাহলে শুরু করি। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি গর্বিত একজন ভারতীয় হওয়ায়। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। সে শুনেছে যে আমাদের দেশ মহান স্মৃতিসৌধ, ফোর্টস মানে দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স স্থাপত্যকার্যে, আশ্চর্যজনক স্থাপত্যকার্যে পরিপূর্ণ। শি হ্যাজ সিন দ্য পিকচার, সে ছবিতে দেখেছে, অফ দ্য তাজমহল, সে ছবিতে তাজমহল দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিং। আগ্রা ফোর্ট এবং দিল্লির লালকেল্লাও দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wishes to see. The huge gateway মানে বিশাল প্রবেশদ্বার আর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই এম্পেরর আকবর মানে আকবরের দ্বারা, সম্রাট আকবরের দ্বারা নির্মিত। কোথায় এটা? ফতেপুর সিক্রিতে। এটাও একটা বিরাট স্মৃতিসৌধ যেটা ফুলমণির দেখার খুব ইচ্ছা। শি হোপস, সে আশা করে, দ্যাট সামডে, কোনো একদিন, শি উইল বি এবল টু ট্র্যাভেল অল ওভার ইন্ডিয়া, সেও একদিন সক্ষম হবে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে। অ্যান্ড সি অল দ্য ফেসিনেটিং মনুমেন্টস, এবং দেখবে সমস্ত চিত্তাকর্ষক স্মৃতিসৌধগুলো। এবার চলো আমরা ওয়ার্ড ট্রপটা পড়ে নিই। মিথোলজিক্যাল, related to imaginary age-old tales handed down through generations. পৌরাণিক কাল্পনিক কাহিনী প্রজন্মের পর প্রজন্ম বয়ে আসছে। হেরিটেজ, এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাসড অন ফ্রম অন জেনারেশন টু অ্যানাদার। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। হারমোনি, ম্যাচিং ইন রিদম মানে তালে তালে। এসেনশিয়াল, মোস্ট নেসেসারি ভীষণ প্রয়োজনীয়। প্যাট্রোনাইজড, গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক এটসেট্রা মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা। তাহলে আজ আমরা এইটুকু পড়লাম এবং সেই সঙ্গে আমাদের ফুলমণিস ইন্ডিয়ার গল্পটা, কাহিনীটা শেষ হলো। আমরা এরপরে আমাদের পরের ভিডিওতে পরের লেসনটা শুরু করব। তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবে। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, কেমন? ঠিক আছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।